ভারতের কানের পাশে মানবহীন নৌযানের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। আরব সাগরে খেলা দেখিয়ে দিল পাকিস্তান। তাহলে কি পাকিস্তানের শক্তি আরও বাড়ল? উত্তর আরব সাগরে শক্তি প্রদর্শন করে পাকিস্তান কি ভারতকে কোনো অশনি সংকেত দিতে চাইল? একদিকে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তান, আর উপরে চীন। সব দিক দিয়ে কি তাহলে কোণঠাসা হয়ে পড়ছে ভারত? মানবহীন নৌযানের নতুন যুগে এন্ট্রি করল পাকিস্তান নৌবাহিনী। যুদ্ধের ময়দানে এলো রোবট। ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে উঠল সাগর। LY-80 লাইভ ফায়ারে চমকে দিল পাকিস্তান নৌবাহিনী। আরব সাগরে পাকিস্তানের মানববিহীন নৌযানের সফল পরীক্ষা ভারতের জন্য ঠিক কতটা চিন্তার দেখুন। উত্তর আরব সাগরে সম্প্রতি ব্যাপক নৌ মহড়া পরিচালনা করেছে পাকিস্তান নৌবাহিনী। এই মহড়ার মাধ্যমে নিজেদের অপারেশনাল প্রস্তুতি, আধুনিক যুদ্ধ সক্ষমতা এবং প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করেছে তারা। বিশেষ করে মানবহীন নৌযান ব্যবহারের সফল পরীক্ষা এই মহড়াকে আলাদা গুরুত্ব দিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে জানায়, আধুনিক নৌযুদ্ধের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই করাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য। একই সঙ্গে ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর সক্ষমতা কতটা কার্যকর তা মূল্যায়ন করা হয়েছে। ISPR এর বক্তব্য অনুযায়ী এই মহড়ায় প্রচলিত নৌযুদ্ধ ব্যবস্থার পাশাপাশি আধুনিক মানবহীন প্রযুক্তির ব্যবহার তুলে ধরা হয়। সমুদ্র, আকাশ এবং প্রযুক্তি নির্ভর বিভিন্ন অপারেশনাল ডোমেইন একসঙ্গে এই অনুশীলন চালানো হয়েছে। মহড়ার মাধ্যমে পাকিস্তান নৌবাহিনীর সমন্বিত যুদ্ধ ক্ষমতা এবং বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়ের দক্ষতা প্রদর্শিত হয়। যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কৌশল এই অনুশীলনের অংশ ছিল। এই মহড়ার অন্যতম আকর্ষণ ছিল ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম থেকে LY-80 সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের সফল লাইভ ফায়ারিং। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র ব্যবহার কার্যকারিতা পরীক্ষার জন্য বাস্তব লক্ষ্যবস্তু ব্যবহার করা হয়। দীর্ঘ পাল্লার LY-80 ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে একটি আকাশ লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়। এই সাফল্য পাকিস্তান নৌবাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও জোরদার করেছে বলে দাবি করা হয়েছে। নৌমহড়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল একটি আনম্যান্ড সারফেস ভেসেল বা USVর সফল উন্মুক্ত সমুদ্র পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে মানববিহীন নৌযানটির বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহারযোগ্যতা যাচাই করা হয়। পরীক্ষায় USVটির উচ্চগতির সক্ষমতা, শক্তপোক্ত গঠন এবং প্রতিকূল আবহাওয়ায় কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে। উত্তাল সমুদ্র পরিস্থিতিতে নৌযানটি স্থিতিশীলভাবে চলতে সক্ষম হয়েছে বলে ISPR জানিয়েছে। ISPR এর দাবি অনুযায়ী এই মানববিহীন নৌযানে রয়েছে উন্নত মানের ম্যানুভারেবিলিটি, নিখুঁত নেভিগেশন ব্যবস্থা এবং কঠিন পরিবেশে কার্যকরভাবে কাজ করার ক্ষমতা। আধুনিক সেন্সর এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাও এতে যুক্ত রয়েছে। এই USVকে কম ঝুঁকিতে উচ্চ প্রভাব সৃষ্টিকারী একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে ISPR এর তরফে। মানব সম্পদের ঝুঁকি কমিয়ে ভবিষ্যতে নৌযুদ্ধে এই ধরনের প্রযুক্তির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাকিস্তান নৌবাহিনীর মতেই মানববিহীন নৌযান স্বায়ত্তশাসিত যুদ্ধ ব্যবস্থার দিকে একটি বড় অগ্রগতি। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।